শুরুবার একটা কথা বলি, আপনারা দেখছেন পুরনো জাকের যারা, আপনারা দেখছেন এই যে দরবার শরীফের অন্দরমহল জাকের বন্ধুর জন্য যে জায়গাটা আছে, এটা আগে টিনের বেড়া ছিল না? পুরনো জাকের আপনারা দেখছেন তো টিনের বেড়া। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। টিনের বেড়াটা যখন ছিল, টিনের বেড়াটা আপনারা ওদিকে লক্ষ্য দিয়েন না, মোবাইল বাজে, তাতে আপনাদের অসুবিধা কি? খেয়ালটা এইভাবেই থাকা উচিত। মোবাইল কেন, হাতের পাড়াও যদি গায়ে পড়ে তাও খেয়াল নষ্ট হবে না। আর ওই খেয়াল যদি না হয় তাহলে এই খেয়ালের মূল্য আছে কি? মোবাইল বাজলে যদি খেয়াল নষ্ট হয়ে যায় তো এই খেয়াল করার চাইতে না করাই ভালো। এই খেয়াল করে কি হবে? আপনার মনটাকে স্থির করতে হবে, খেয়ালটাকে এমন ভাবে শক্ত করে রাখতে হবে যে যত কিছুই হোক আমার খেয়াল নষ্ট হবে না। আরেকজনের কাশি, আরেকজনের আওয়াজ, আরেকজনের মোবাইল, আরেকজনের উঠে যাওয়া, আরেকজনের দৌড়াদৌড়িতে যদি খেয়াল নষ্ট হয়ে যায়, ওই খেয়ালের কোনো মূল্য নেই। কবরে যখন যাওয়ার সময় হবে, আল্লাহ যখন ডাক দিবেন, তখন তো শয়তান এসে আপনার পাশে দাঁড়াবে, নানান রকম প্রশ্ন করবে। আর এই খেয়াল যদি আপনাদের এই অবস্থা থাকে, এই খেয়াল দিয়ে কিন্তু কবরে বাঁচা খুব কঠিন হয়ে পড়বে। ওই সময় খেয়ালটা এমন থাকাই উচিত, হাতির পাড়া যদি ঘাড়ে পড়ে তাও আমার খেয়াল নষ্ট হয়ে যাবে না। জান চলে গেছে গেছে, কিন্তু খেয়াল নষ্ট হয় নাই। মনকে সেভাবে সংযত করেন, সেভাবে শক্ত করেন, মনকে শক্ত রাখতে হবে। কোন কথা যেন বলতেছিলাম? ও টিনের বেড়ার কথা বলতেছিলাম। আপনার পুরনো জাকের যারা, তারা দেখছেন যে দরবারে এখানে টিনের বেড়া ছিল। তো টিনের বেড়া একটু করে নষ্ট হইতো, বাবাজান এটাকে জোড়াতালি দিতেন। একটু করে নষ্ট হইতো, জোড়াতালি দিতেন। একদিন পরিবারের একজন সদস্য উনি বললেন যে বাবা, টিন কিছু বদলান, এটা তো জোড়াতালি দিতে দিতে কেমন জানি হয়ে গেছে, ভালো দেখা যায় না। তো তখন বাবাজান বলছেন, এই আর কটা দিন। আর কদিন মানে? আমার পরে যারা আসবে তারা কি টিনের বেড়া রাখবে? এই ঘটনাটা আসলে ওই সময় আমার জানা ছিল না। একটা পর্যায়ে অনুভব করলাম যে টিনের বেড়া বদলায় ভালো মজবুত করে কিছু করা দরকার। এটা আমার অনুভূতির থেকে বলতেছি, এবং করলামও তাই। তা আমার মনের মধ্যে একটু চিন্তা ছিল যে বাবাজান টিনের বেড়া দিচ্ছেন, আমি সব ইটের পাকা ওয়াল করে ফেললাম, এটা কি বাবাজান কি নারাজি হন না কি হয়? তো কথা প্রসঙ্গে একদিন আমি চিন্তা করতেছি, আমি কাউকে কিছু বলিও নাই, জিজ্ঞাসাও করিনি ওই সময়। পরে কথা হচ্ছে, ওই সময় কাউকে জিজ্ঞাসা করিনি। তো কথা প্রসঙ্গে একদিন এই ঘটনাটা আমার কানে আসলো। পীর ভাই বললেন যে বাবাজান আগে এরকম কথা একাধিকবার বলছেন, পরিবারের সদস্যরা বলছে যে বাবা টিনের বেড়া বদলায় নতুন টিন দিয়ে বেড়াতে, ভাঙে চুরে গেছে, জোড়াতালি আর কত দিবে? তখন বাবাজান বলতে হাসে দিয়ে বলতেন যে আমার পরে যারা আসবে তারা কি টিনের বেড়া রাখবে? এই কথা শোনার পর আমি নিশ্চিন্ত হইলাম যে না, যেটা হয়েছে সেটা উপর থেকেই হয়েছে। ওটা আমি ইচ্ছা করে করেও নাই, আর আমি উপর থেকে না হলে আমি চেষ্টা করলেও পারতাম না। তো যাই হোক, মূল যে কথাটা, আমরা মুর্শিদ কেবলা জানেন আদর্শের দিকে, মৌলিক বিষয়ের দিকে লক্ষ্য রাখবো। মুর্শিদ কেবলা জান কি চাইছেন? মানুষের আত্মার উন্নতি চাইছেন, জাকেতের আত্মার মুক্তির ব্যবস্থা করতে চাইছেন, তাই চাইছেন না? সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে। আত্মিক পরিশুদ্ধতা, আত্মিক উন্নতি আমাদের অর্জন করতে হবে। এই লক্ষ্য ঠিক রেখে আমরা আগে যাব। আর আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে, যখন যা প্রয়োজন পরিবর্তন এবং পরিবর্তনের, তাই আমাদের করতে হবে। এবং সেই ক্ষেত্রে জাকেতের কর্তব্য প্রত্যেকটা বিষয়ে সন্তুষ্ট মন নিয়ে, হাতে হাত কাঁধে কাঁধ মিলায়
খেদমত চালায় যাওয়া, এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা যাবে না। দেখেন ফাউন্ডেশনের ব্যাপারটা যেটা বললাম, ফাউন্ডেশন তো একটা নামকরণ মাত্র। এটা ফাউন্ডেশন না বলে অন্য কিছু আমরা বলতে পারতাম, সংস্থা বলতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম। তো এখন দুনিয়াবি একটা প্রচলন আসছে ফাউন্ডেশন নামকরণ, সেটাই আমরা করছি, কিন্তু বাবাজানের নামের সাথে করছি। তো কি নাম দিলাম, কেন দিলাম, কিভাবে দিলাম, সেটা বড় কথা না। মূল বিষয়টা কি, বাবাজানের আদর্শের সাথে এই ফাউন্ডেশনের সাথে কতখানি মিল আছে আর কতখানি পার্থক্য আছে একটু চিন্তা করলে বোঝা যায়। মাওলানা সাহেবরা যারা আছেন আপনারা জানেন, আল্লাহ রসুল দান করার ক্ষেত্রে কত গুরুত্ব দিতেন, কতখানি গুরুত্ব দিতেন। প্রতিবেশী যারা গরিব আছে, অভাবী আছে, তাদের প্রতি লক্ষ্য রাখার জন্য আল্লাহ রসুলের উপরে কতখানি গুরুত্ব দিতেন। গুরুত্বের এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ এত বেশি গুরুত্ব দিতে শুরু করলেন, আমার মনে হচ্ছে যে তাদেরকে, প্রতিবেশীদেরকে ওয়ারিসির ভাগ দেওয়ার জন্য হয়তো আল্লাহ হুকুম করে বসতে পারেন। আছে না এরকম? ওয়ারিস বলতে পিতার সম্পদের অধিকারী সন্তান যে হয়, এটাকে বলা হয় ওয়ারিস। প্রতিবেশীদেরকে ওয়ারিস দেওয়ার জন্য আল্লাহ হুকুম, ওয়ারিসের ভাগ দেওয়ার জন্য আল্লাহ হুকুম করবেন। আল্লাহ রসুলের কাছে এরকম মনে হইতেছিল। যাই হোক, আল্লাহ সেটা করার নাই, কিন্তু রসুল্লাহর প্রতি এতখানি গুরুত্ব দিচ্ছে গরিব প্রতিবেশীদের। তো এটা হলো একটা নমুনা। কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখা গেছে অভাবীদেরকে সহযোগিতা করা ইসলামের যতগুলো মৌলিক বিষয় আছে তার মধ্যে একটা। নামাজ যেমন, রোজা যেমন, হজ যেমন, জাকাত কিন্তু তেমনই। নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, জাকাতের বেলা কিপটামি করলাম, হবে তাহলে ইসলাম পালন করা? হবে না। আমার যদি সামর্থ্য থাকে জাকাত দেওয়ার, আমাকে অবশ্যই জাকাত দিতে হবে। তো জাকাতটা কি? আরেকজন গরিব ভাইকে সহযোগিতা করা, সে প্রতিবেশী, সে আত্মীয়, সে আমার মহব্বতের জন, তার সাথে ওঠা বসা আছে, চলাফেরা আছে, তাদেরকে সহযোগিতা করা। এই যে সহযোগিতা, রাসূলুল্লাহর যতগুলো নীতি আছে, মৌলিক নীতি, তার মধ্যে একটা হলো এই সহযোগিতা। আজানের সময় মাওলানা সাহেব আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, এর অর্থ কি জানা আছে আপনাদের? এর অর্থ কি? কল্যাণের জন্য এসো। কোন কল্যাণ এটা? এক কথায় কল্যাণ, সেটা যে কোনো কল্যাণ হইতে পারে। আত্মিক উন্নতি, আল্লাহর রাস্তায় আগায় আসা, এটা যেমন কল্যাণ। একটা গরিব ভাইকে সাহায্য করা, এটাও কিন্তু কল্যাণের আওতাভুক্ত। আমরা যদি বলি যে এইটাকেও বলা হয়েছে, তাহলে এটাকে অস্বীকার করা যাবে না। তবে শুধু যে এটাকে বলা হয়েছে সেটাও না, কল্যাণের আওতায় অনেক কিছুই পড়ে। তো কল্যাণের জন্য এসব বলা হইতেছে। আজান, 5 ওয়াক্ত আজান, আজানের মধ্যে বলি নামাজের জন্য এসো, তারপরে শব্দটাই হলো কল্যাণের জন্য এসো। খালি নামাজ পড়লে হবে না, আল্লাহর ইবাদত পূর্ণ হবে না, কল্যাণময় কাজ করতে হবে। আর আমরা যেটা করছি এটা এমন একটা কল্যাণ, মৃত্যুর সাথে সাথে মানুষের ইবাদত বন্দেগী সব বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমি ইবাদত বন্দেগী করলাম মৃত্যুর আগ পর্যন্ত, যে নিঃশ্বাসটা ত্যাগ করলাম, আমার নামাজ তো আর জারি থাকলো না, আমার ইবাদত বন্দেগী জারি থাকলো না, কিন্তু আমি 2টা পয়সা কল্যাণে রেখে গেছি। এটা দিয়ে একটা মানুষ উপকার পাইতেছে, আমার এই ইবাদতের ফল কিন্তু আমি কবরে বসে বসে পাইতেছি। আমরা তরিকা নিয়ে, বাবাজান বলছেন যে তরিকা নিয়ে মানুষ যদি সাথে সাথে মারা যায়,
লক্ষ লক্ষ লোক পরবর্তী যারা তরিকতে আসে বা যারা দুনিয়াতে থেকে যায় তারা তাদের জন্য সব রেসানি করে, সবের ভাগিদারি তারা হইতে থাকে। এটা আপনারা পড়ছেন না? এই কল্যাণের কাজটা কিন্তু ঠিক অনুরূপ আরেকটা জিনিস, যে আমরা কল্যাণে অংশগ্রহণ করে যে জিনিসটা রেখে গেলাম এটা কিন্তু চলমান, এটা কিন্তু থামার না। মৃত্যুর পরে আমরা নামাজ পড়ে কোনো নামাজ পড়তে পারবো না, নামাজ তখন আর আমাদের জন্য ফরজ থাকবে না, রোজা ফরজ থাকবে না, ওই আবাদতের রাস্তাটা আমাদের কিন্তু বন্ধ হয়ে গেল, ওটা দুনিয়াতে। কিন্তু কল্যাণের যে কাজটা আমরা করে রাখলাম এটা কিন্তু চলমান থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। দেখেন, চিন্তা করে দেখেন যে এটা কত নিয়ামতপূর্ণ একটা কাজ। আমরা ভুল করি, শুদ্ধ করি, ভালো করি, মন্দ করি, আবাদত বন্দেগী করি, দুইটাকে যদি পাশাপাশি ব্যালেন্স করা হয় তাহলে একটু চিন্তা করলে নিজেরাই বুঝতে পারবেন ভালো কাজ কয়টা করছে আর খারাপ কাজ কয়টা করছে, শুদ্ধ কয়টা করছে, ভুল কয়টা করছে। তাহলে আমাদের নেকের পাল্লা যে ভারী হবে আসলে কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই। দিল চিন্তা করে যে কবরে যেতে পারবে, এখন কাল্প চলতেছে, খেয়াল করলে পাইতেছে, আবার একটু পরে বেখালি হইলাম, কাল্পটা বন্ধ হয়ে গেল। মৃত্যুর সময় যে কাল্প আমার জারি থাকবে এই নিশ্চয়তা আমাকে কে দিবে? হ্যাঁ, যদি খেয়ালের সাথে থাকতে পারি তাহলে অবশ্যই আমি সেই ফল পাবো। কিন্তু দুনিয়াতে চলাফেরার সময় দেখতেছি যে স্বাভাবিক একটু এদিক সেদিক হলেই খেয়ালটা ছুটে যায়। ওই কঠিন সময় খেয়াল যে ঠিক রাখতে পারবো আমরা এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমি আজকে কল্যাণে অংশগ্রহণ করে রেখে গেলাম, এটা কিন্তু চালু থাকতেছে, এটা কিন্তু বন্ধ হবে না। শুধু তাই না, আমি মনে করি, এটা আমার বিশ্বাস, আমরা যারা কল্যাণে শরীক হইতেছি আল্লাহ আমাদের রুজিতে বরকত দিবেন। আমাদের কল্যাণ ফাউন্ডেশন মোর্শেদ কামরা জানের নামে করা, এটা কিন্তু একদিকে কল্যাণ না, আমার ধারণা এটা বহুমুখী কল্যাণ। আমরা যারা এখানে কল্যাণের অর্থ দিচ্ছি, দিয়ে যোগান দিতেছি, আমাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন এবং দিতেছেনও আমার বিশ্বাস। এটা এই জন্য বললাম, আগে দেখছি কল্যাণে মানুষ 10 টাকা লাগাইছে, 10 টাকা দিবে, পরের বছর দৌড়াদৌড়ি লাগাইছে, না 10 টাকা দিয়ে তো ভুল করছি, আমি 20 টাকা দিব, তারপরে আবার 30 টাকা, 50 টাকা। যে আগে 10 টাকা লাগাইছে এবার ফর্ম দেখলাম, আগে ছিল তার যার 10 টাকা ছিল সে এবার 100 টাকা লাগাইছে। সামর্থ্য না থাকলে সে কোত্থেকে দিল, তাই না? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দেখা যায় যে হয়তো আমি বুঝতে পারি নাই, আচ্ছা দেওয়া দরকার, দিলাম 10 টাকা। কিন্তু যখন নাকি শুনলাম যে না এটা তো অনেক বড় একটা জিনিস, বড় একটা বিষয়, তখন আমরা আবার বেশি লেখাইলাম, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার সামর্থ্য না থাকলে তো আমি বাড়াইতে পারতাম না, এটাও তো সত্যি কথা, তাই না? এতে দেখা যায় যে যারা কল্যাণে দিচ্ছেন তাদেরও আর্থিক সঙ্গতি বাড়তেছে, রুজিতে বরকত হইতেছে, এবং আমার বিশ্বাস আরো হবে। আর যারা কল্যাণ পাইতেছেন, কল্যাণ আমরা কাদেরকে দিই? এক ব্যক্তি, তার শক্তি আছে, তার সামর্থ্য আছে, কিন্তু তার একটা দোকান করে খাওয়ার মতো আর্থিক সঙ্গতিটা নাই। যে ছোট একটা টং দোকান হইলে সে বেচা কেনা করে তার সংসারটা চালাইতে পারে, কিন্তু টং দোকান করার মতো যে 5,000 টাকা লাগে এই টাকাটা তার নাই। আরেকজন হয়তো একটা রিক্সা ভ্যান কিনে দিলে সে চলতে পারে, আরেকজনকে একটা গরু কিনে দিলে সে চলতে পারে, ওইটুক যোগ্যতা তার নাই, আর্থিক সঙ্গতিটা তার নাই, কিন্তু শারীরিক ভাবে সে সামর্থ্যবান বা শারীরিক সামর্থ্য তার আছে। তাকে আমরা একটা গরু কিনে দিলাম, কারোর একটা রিক্সা কিনে দিলাম, ভ্যান কিনে দিলাম, বা কারোর একটা টং দোকান করে দিলাম, একটা সংসার চলতেছে। তার সংসারে হয়তো 2টা ছেলেবেলে আছে, তারা লেখাপড়া করে শিক্ষিত হইতেছে। আমরা যে টাকাটা দিচ্ছি একবারই তো দিচ্ছি, ওই টাকার থেকে বাড়ায় 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 সে কিন্তু আস্তে 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 উঠতেছে, বড় হইতেছে।
তার ছেলেবেলে বড় হইতেছে, তাদের ছেলেবেলে বড় হবে। আমি হয়তো যে কদিন বাঁচবো দুনিয়াতে কল্যাণে ব্যয় করে যাব, কল্যাণে দিয়ে যাব। তারপরে তো একটা সময় এই জিনিসটা আমার থাকবে না। কিন্তু যে টাকাটা আমি দিয়ে গেলাম ওটা দিয়ে বংশ পরস্পরায় তারা উপকার পাইতেছে এবং কবরে বসে আমি ওই সবটা পাইতেছি। বংশ পরস্পরায় এটা চলতেছে। এই জন্যই বললাম এটা বহুমুখী করলাম। শুধু যে দুনিয়াবি উপকার সেটা কিন্তু না। যে আমরা যদি বলি যে তরিকা নিছে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, এগুলোর জন্য তো আমরা তরিকা নেই বলতে পারি, কিন্তু আসলে এটা কি শুধু দুনিয়াবি উপকার? যেই লোকটা আর্থিক অসঙ্গতি ছিল, কিছু উপকার পাইল, তার উপকারটা কিন্তু খানিকটা দুনিয়াবি, এটা সত্যি কথা। কিন্তু ওইটার বিনিময়ে যে আমি কবরে গিয়ে বড় একটা সাপোর্ট পাইতেছি, যে আমার নেকি বদের হিসাব হইল, নেকির ভাগ কম হয়ে গেল, বদের ভাগ পাল্লাটা ভারী হয়ে গেছে। আর দুনিয়াতে যে আমি কল্যাণে অংশগ্রহণ করে রাইখে আসছি, ওই নেকিটা আস্তে 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 দেখা গেল একটা পর্যায়ে আমার পাপের ভাগ কমে গেল, তুলনামূলক নেকির ভাগ অনেক ভারী হয়ে গেল। এটা কি আর্থিক উন্নতি হইল নাকি খালি দুনিয়াবি হইল? আর্থিক উন্নতি হইল। ফাতিহা শরীফ পড়তেছি, সব রেসানি করতেছি, নফল নামাজ পড়তেছি, সব রেসানি করতেছি, তাই না? এটা কি আর্থিক উন্নতির জন্য না? না আর্থিক সঙ্গতির জন্য? আর্থিক সঙ্গতির জন্য না, আর্থিক উন্নতির জন্য। এটা কিন্তু আর্থিক উন্নতির জন্য। অর্থাৎ যে আমাদের ভালো মন্দের যে ব্যালেন্সটা, আয় ব্যয়ের হিসাবের মতো একটা জিনিস। আমরা এখানে কল্যাণমূলক একটা কাজে অংশগ্রহণ করে গেলাম, এই সবের ভাগ আমি কবরে বসে বসে পাইতে থাকবো। আবার নেকির পাল্লা ভারী হইতে থাকবে, পাশাপাশি পাপের পাল্লা হালকা হইতে থাকবে। যে বাবাজান বলছেন কবরের সময় হইল লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর, অনন্ত অনাদিকাল। তো লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পাপের ভাগ যদি বেশি হয় আমার, তো এই লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরই কষ্ট করতে হবে। যে কোটি কোটি বৎসর আমার কবরে কষ্ট করা লাগতো, কিন্তু আমি একটা কল্যাণে অংশগ্রহণ করে একটা কাজ করে রেখে গেলাম, ওটা নেকির ভাগ আস্তে 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 হয়ে গেল কোটি কোটি বৎসর আমার আর পাপের বোঝা টানা লাগলো না। তার হয়তো 4 ভাগের 1 ভাগ সময় পরেই দেখা গেল যে আমার পাপের পাল্লা হালকা হয়ে গেছে, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন এটা কত বড় উপকার। এটা কিন্তু আত্মিক উন্নতি। এই জন্যই বললাম যে ফাউন্ডেশনটা কিন্তু বহুমুখী করলাম, একমুখী না। এটা একমুখী চিন্তা করলে যে খালি দুনিয়াবি একটা জিনিস, এটা চিন্তা করলে আমাদের ভুল হবে, এটা সঠিক না। তো যে কথা বলতেছিলাম যে বাবাজানের মূল যে আদর্শ, মূল যে লক্ষ্য, মূল যে বিষয়বস্তু, এটা আমাদের ঠিক রাখতে হবে। এটার কোনো পরিবর্তন আমরা করবো না এবং করতে দেওয়াও যাবে না। আত্মিক পরিশুদ্ধতা অর্জন, আত্মা শুদ্ধ অর্থাৎ আত্মা শুদ্ধ, দিল জেন্দা, নামাজে হুজুরি, আত্মিক পরিশুদ্ধতার মাধ্যমে নিজের মধ্যে যে খারাপিগুলো আছে এগুলোকে দূর করা, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির নৈকট্যে মহব্বত হাসিল করা, এগুলো হলো তরিকতের মূল লক্ষ্য, মূল বিষয়বস্তু। এগুলো আমাদের ঠিক রাখতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা ঠিক রেখেই চলবো। তবে আনুষঙ্গিক কিছু কিছু বিষয় যেটা বলতেছিলাম, যে ওরসের মধ্যে কিছু পরিবর্তন আপনারা দেখছেন, এটা আমি ইচ্ছা করে করছি। আমার মনে হয় বর্তমান যুগে এটা প্রয়োজন ছিল। তবে প্রশ্ন একটা থেকে যায়, তো আগে কি যা চলছে তা কি ভুল হয়েছে? আগে যা চলছে এটাও কিন্তু ভুল ছিল না, ভুল হয় নাই। তখনকার জামানার জন্য এটা প্রয়োজন ছিল। ওরসের মধ্যে কুর্সিতে বসা, আপনারা জানেন এটা বাবাজান বসতেন। বাবাজানের আমলে এটা প্রচলন ছিল এবং যথেষ্ট ভালোভাবেই ছিল। তৎকালীন জামানায় প্রচুর জাকির ভাইরা আসতো বাবাজানকে এক নজর দেখার জন্য।
আপন মাসুরকে দেখে মানুষ ফায়েজে ব্যাকুল হয়ে যেত। ওই সময়ের জন্য এটা প্রচলন ছিল। বাবাজানের পর্দা করার পরে জাকেরদের আবেগ আর্জির কারণে এই প্রচলন আমি রাখছি। বাবাজানের পর্দা করার পরে জাকেররা যখন ধরে বসলো যে আমাকে ওইভাবে বসতে হবে, প্রথমে আমার এটা আপত্তি ছিল। ওই সময় জাকের যারা তারা হয়তো আপনাদের মনে আছে, ওই সময় কিন্তু এটা আমার আপত্তি ছিল। আমি এইভাবে চাই নাই এটা। তো জাকেররা মিলেই আমাকে, কয়েকজনে মিলে আমাকে বলছিল যে আপনি যদি এটা না করেন জাকেরদের মনে একটা ক্ষুধা থেকে যাবে, আবেগ থেকে যাবে। তারা ওরসের মধ্যে এসে বাবাকে দেখছে, এখন বাবার প্রতিনিধি হিসাবে আপনাকে দেখতে চাইবে। যদি আপনি এটা না করেন তারা মনে কষ্ট পাবে। এই কথা শোনার পরে আমি এই প্রচলন রাখছি যে জাকেরদের মনে যাতে কষ্টটা না থাকে। যে বাবাকে এসে দেখতাম, অনায়াসে একটা হাহাকারের মধ্যে পড়ে যাব, বাবার আওলাদ আছে তাকেও দেখতে পারবো না, এই কষ্টটা যেন জাকেরদের মধ্যে না থাকে, সেজন্য আমি এই প্রচলনটা ওই সময়ের জন্য ধরে রাখছি। আসলে আমিও তো বাবার একজন মুড়ি। আমি আওলাদ যেমন, প্রতিনিধি যেমন, আপনাদের মতো 10 জন মুড়িদের মতো আমিও একজন মুড়ি। আমি তার ধ্যান করি, মুরাকাবা করি। তো এটা এক দৃষ্টিতে দেখতে গেলে আমার নিজের বাড়ি, আরেক দৃষ্টিতে দেখতে গেলে এটা আমার মুর্শিদের দরবার। তা আমি আমার মুর্শিদের দরবারে গিয়ে কুরসিতে বসবো, এটা আমার কাছে দ্বিধা লাগে। যা করছি শুধুমাত্র জাকেরদের আবেগ রক্ষা করার জন্য করছি। এই ক্ষেত্রে আমি আজকে যেটা বলতে চাই যে আবেগ আমাদের কমায় ফেলতে হবে, দুনিয়াবি চাকচিক্য কমায় ফেলতে হবে, দুনিয়াবি জাকজমক আমাদের কমায় ফেলতে হবে। আমরা মূল লক্ষ্যের দিকে আগায় যাব। মুর্শিদ কেবলাজানের যে মূল শিক্ষা, মূল বিষয়বস্তু যেগুলো আছে, এগুলোর দিকে আমরা জোর দিব। আপনারা জানেন সারা বছর নজর নেওয়ার একটা পদ্ধতি আগে ছিল, এটা আমি আমার একক সিদ্ধান্তে বদলাইছি। এটা অনেক বড় একটা রিস্ক হয়ে গেছে। তবে অবশ্যই সেটা দুনিয়াবী দৃষ্টিতে, তাসাউফ বা তরিকতের দৃষ্টিতে এটা কোনো রিস্ক ছিল না। আল্লাহর উপরে নির্ভর করাই ছিল মূল বিষয়। আল্লাহর উপরে নির্ভর করে এটা করছি। এই যে আপনারা দরবারে আসতেছেন, আপনারা কি না খায় রয়েছেন? আপনাদেরকে খাবার দেওয়া হইতেছে না? খানা দেওয়া হইতেছে, 2 বেলা খানা দেওয়া হইতেছে, সকাল বিকাল খাইতেছেন। অভাব তো পড়ে নেই দরবারে। আগেও যেভাবে খাইতেছেন এখনো সেভাবেই খাইতেছেন। এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে নজর নেওয়া না নেওয়ায় কি আসা যায়? আমার মনে হয় এটাতে আর কিছু হোক আর না হোক, মুর্শিদের সুনাম কি বাড়ে নাই? আমাদের দেশের মানুষ বলে না যে পীর হলো একটা ব্যবসা, বলে কি না? কিন্তু চন্দ্রপুরীর দরবারের নামে কেউ বলতে পারবে এই কথা? আর চন্দ্রপুরীর দরবারের নামে কথা বলতে পারবে যে চন্দ্রপুরে এখানেও ব্যবসা চলে? এই মুখ বন্ধ হয়ে গেছে। এবং বর্তমান জামানায় আমার যেটা ধারণা, বর্তমান জামানায় এটা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়, যে মানুষ আল্লাহর ওলিদের প্রতি আস্থা হারায় ফেলছে বর্তমান জামানায়। কেননা এত বেশি ভণ্ডামি, এত বেশি উল্টাপাল্টা হচ্ছে, মানুষ আস্থা হারায় ফেলছে আল্লাহর ওলিদের প্রতি। দেখলেই মনে করে এটা একটা ব্যবসা। কিন্তু যেই এখানে ব্যতিক্রম দেখবে তখন বুঝবে যে না, আর কিছু থাকুক আর না থাকুক, এখানে ব্যবসা নাই, আল্লাহ রসুলের মাহবুব হাসিলের কিছুটা একটা ব্যবস্থা হইলেও আছে। এতে কি আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন তো?
ভালোই হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এবং মুর্শিদ কেবলা জানের সুনাম আগের চেয়ে খুব জোরে সোরে ছড়াইতেছে। তো নজর নেওয়াটা তো আসলে মৌলিক কোনো বিষয় ছিল না তরিকতের। কারণ আমার জানা আছে তরিকতের সিলসিলা পীরানে পীরদের ওই জামানায় এরকম অনেক পদ্ধতি ছিল। হযরত ফাতেহ আলী রহমতুল্লাহ দরবারে উনি মুরিদদেরকে ডাকতেন শুধুমাত্র আল্লাহর মারিফত হাসিলের জন্য। দুনিয়াবি কোনো কথাও শুনতেন না, দুনিয়াবি কোনো প্রয়োজনও আলাপ আলোচনাও করতেন না। যে সমস্ত মুরিদানদের তরিকা শিক্ষা, আল্লাহর মারিফত শিক্ষার আগ্রহ থাকতো তারাই শুধু তার কাছে যাইতো। ওই সময় পদ্ধতি ছিল ওনাকে চিঠি লেখা জানানো হইতো, বা ওনার বরাবর দরবারের খাদেমের কাছে চিঠি দেওয়া হইতো যে হুজুর আমাকে যে সবক দিচ্ছেন এটা আমি শিক্ষা করা হয়েছে, আমি পরবর্তী সবক জন্য অনুমতি চাই। ফেরত চিঠিতে উনি দিন তারিখ দিনক্ষণ উল্লেখ করে দিতেন, সে অনুযায়ী এসে সবকাতি নিয়ে যেত। কলকাতা সহ শহর অঞ্চলের মধ্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তাদের নিজের ছিল, হোটেলে থাকতো, কিনা খাইতো, আর নির্দিষ্ট সময় গিয়ে তরিকত শিক্ষা করে আসতো। ওনার জামানায় এই প্রচলন। পরবর্তী জামানায় নজরের পদ্ধতি আসছে। অবশ্যই এটা সত্যি কথা, হাদিয়া বা নজরানের পদ্ধতি রাসূলুল্লাহ জামানায় ছিল। তো যাই হোক, উনি সেটা প্রবর্তন ওটা ওইভাবে ব্যবহার করার নাই, পরবর্তী জামানায় আবার হচ্ছে। তো একটা পর্যায়ে এসে দেখলাম যে এটা একটা ব্যবসায় পরিণত হচ্ছে। হযরত ওয়াজিদ আলী রহমতুল্লাহ বা খাজা নাকুরি রহমতুল্লাহ এবং তার নির্দেশে বাবাজান এই পদ্ধতি করছিলেন, কিন্তু এই যুগে আর এটা চলে না, এটা অন্যরকম একটা পর্যায়ে চলে আসছে। তো যার জন্য এটাকে বন্ধ করছে, যেটার একটু পরিবর্তন দরকার। আর এই ত্যাগটা যদি আমরা মুজাদ্দেদের সন্তান হয়ে যদি এই ত্যাগ না করতে পারি, তাহলে আর দুনিয়াতে কে করবে বলেন তো? সবার আগে আমাদেরই করতে হবে। মুর্শিদ কেবলার শান, সুনাম এবং মুর্শিদ কেবলার যা কিতা দিক নির্দেশনা, শিক্ষা পদ্ধতি যা কিছু আছে, এগুলো আমাদের মধ্যে আগে প্রবর্তন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো এখানে আনসার ভাইরাও আছেন এবং আঞ্চলিক পরিষদের যাকে ভাইরা আছেন, খানকা বাসস্থানের পরিষদের ভাইরা আছেন। আমি আশা করব আপনারা প্রত্যেকেই বাবার মূল যে বিষয়বস্তু, মূল যে আদর্শ, এটাকে ঠিক রাখার স্বার্থে যখন যেমন হুকুম হয়, যখন যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একমত থাকবেন। আমরা আছেন তো সাথে নাকি? সকালে তো খায় নাই কেউ। সবাই বসেন, সবাই খেয়ালের সাথে বসেন। আপনাদেরকে মাঝে মধ্যে আমি ক্ষুধায় কষ্ট দিই। ক্ষুধায় কষ্ট করা আপনাদের বোধহয় অনেকেরই জানা আছে। ক্ষুধায় কষ্ট করা অর্থাৎ ক্ষুধা সহ্য করা, এটা ইবাদতের শামিল। এটা বাবাজানের উপদেশ, জাকেদের উচিত অনিদ্র অভ্যাস করা, ক্ষুধা সহ্য করার অভ্যাস করা। মাঝে মধ্যে এগুলো করতে হয়। বাবাজান 2 বেলা খাবার দেন আমাদেরকে কি জন্য? এই পদ্ধতি কি জন্য করছেন? মাঝখানে একবার আমি চিন্তা করছিলাম যে দরবারে 3 বেলা খাওয়ার
ব্যবস্থা করব জাকিরদের। পরক্ষণে আমাকে জানানো হইল 3 বেলা খাওয়ানোর প্রবর্তন করা যাবে না, কেননা 2 বেলা খাওয়া, 1 বেলা না খেয়ে ইবাদত করা। 1 বেলা না খেয়ে থাকা, 2 বেলা খাওয়া, 1 বেলা না খেয়ে থাকা, এটা ইবাদতের শামিল। যদি 3 বেলা খাবার প্রবর্তন করি তাহলে একটা ইবাদত থেকে জাকিররা বঞ্চিত হবে, যার জন্য আমি ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছি। চিন্তা করতেছিলাম তো এই যে ক্ষুধাটা সহ্য করা, 2 বেলা খাওয়া, ইচ্ছা করলে কিন্তু আমরা 3 বেলা আপনাদেরকে খাবার দিতে পারি। যে পদ্ধতিতে এখন আমরা আগাইতেছি, চলতেছি, এটা আমাদের পক্ষে অসম্ভব কিছুই না, কিন্তু তারপরে এটা করব না। আপনারা দরবারে আসবেন, 2 বেলা খাবেন, 1 বেলা না খেয়ে ইবাদত করবেন। ইবাদতে শামিল হতে হবে। একটা কথা বলাটা কেমন শোনা যায় জানি না, না বললেও আজকাল চলে না। মুর্শিদের দরবারে আসছেন, খাবার দেওয়া হয়েছে 2 বেলা, আরেক বেলা আপনারা বাইরে থেকে খাইয়ে নিলেন, তাহলে কি ইবাদতটা আমাদের হইল? আমরা কিন্তু নাফসটাকে তাজা করে ফেললাম, ইবাদতের থেকে বঞ্চিত হইলাম। তা আমার মুর্শিদ, আমি মুর্শিদের দরবারে আসছি, আমার মুর্শিদের পক্ষ থেকে আমাকে যা কিছু দেয় বা দেওয়া হয়, এটা আমার জন্য তাবারুক। ওইটা খেয়ে আমাকে খুশি থাকতে হবে এবং ওইটা খেয়ে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। ওটা খাওয়ার পরে বাকি যে পেটের ক্ষুধাটা থেকে গেল, ওইটা আমার ইবাদতের শামিল। কিন্তু এটা যদি না করি, এর ব্যতিক্রম করলে কিন্তু ওই ইবাদত থেকে আমরা বঞ্চিত হইলাম, ওই নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। ক্ষুধা কষ্ট সহ্য করলাম, পেট শুকায় আসতেছে, গলা শুকায় আসতেছে, খাইলাম না, একটু কষ্ট সহ্য করলাম। একটু আগে যে কথাটা বলতেছিলাম, শেষ রাতে ওঠা, এই শীতের রাত্রিতে কম্বলটা গায়ে থেকে ফালায় দেওয়া, অজু করা, ঘুমটা নষ্ট করা, এই যে কষ্টটা, এটা আল্লাহর কাছে যেমন প্রিয়। 3 বেলা না খেয়ে 2 বেলা খাওয়া, 1 বেলা পেট শুকনা পেটে থাকা, এটাও কিন্তু আল্লাহর কাছে একটা প্রিয় বিষয়। এটা ইবাদত, এটা সাধনা, তরিকতের রেয়াজত, এটা আমাদের করতে হবে। দোকানপাট প্রচুর আছে, ফুড কর্নারের দোকান আছে, আপনারা খাইতে পারেন, আমি নিষেধ করি নাই, নিষেধ করবো না। কিন্তু নিজের মনকে, নিজের নাফসকে সংযত করে এটাকে কন্ট্রোলে করা, কন্ট্রোলে নিয়ে আসা এবং কষ্টটা সহ্য করা, এটাই হলো ইবাদত। কষ্টটা সহ্য করা, এটাই হলো ইবাদত। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের কর্তব্য যে তরিকতের যে মৌলিক বিষয়গুলো আমরা নিজেরা আলাপ আলোচনা করি, এলাকাতে, নিজ নিজ এলাকাতে, খানকা শরীফ, বসবাসস্থানে যে যেখানেই খেদমতে নিয়োজিত আছেন, আমাদের প্রত্যেকের কর্তব্য এই বিষয়গুলো এলাকাতে আলোচনা করা। তরিকতের চর্চা, মৌলিক বিষয়, আত্মিক পরিশুদ্ধতা অর্জন, নামাজ পড়া, নামাজে হুজুরি অর্জন করা, দিল জিন্দা করা, নিজের ভিতরে খারাপ এগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, ইবাদত বন্দেগীর সাথে শামিল হওয়া, রাসূলুল্লাহর যে মৌলিক সুন্নত, শেষ রাতে জাগরণ, এই বিষয়গুলোতে আপনাদের জোর দিতে হবে। আপনারা নিজেরাও যেমন পালন করবেন, এলাকাতে জাকিরদেরকেও সেদিকেই বুঝাবেন। এটার নিয়ম হলো এক ভাই আরেক ভাইকে উৎসাহ উদ্দীপনা দিবেন। এতে একটা লোক যদি আগে আসে, তার সম পরিমাণ ফলাফল আমাদেরও নসিব আল্লাহ করবেন। তো যাই হোক, আজকের কথা বাড়াইতে চাই না। আপনারা যারা তাবারক খাবার বাকি আছেন, খাবার রেডি আছে না? খাবার রেডি আছে? তাবারক খাবার যারা বাকি আছেন পর্যায়ক্রমে খেয়ে নেন। আর কিছুক্ষণ পরেই জুমার নামাজ আমরা পড়ব। আর আপনাদের যাদের আজকে যাওয়া জরুরি, তারা উপপ্রধানের কাছে ব্যাজ জমা দিয়ে যেতে পারেন। আর আমি যেটা চাইবো যে আজকে আপনারা দরবারে অবস্থান করবেন, আজকে থাকবেন, কালকে সকাল থেকে আপনাদের বিদায় শুরু হবে।